করায় লাভটা কি হবে? এইবার লাভ বলবো, তিনটে জিনিস বলা হবে। এই তিনটে ব্যবসা যারা করবে এতে কোনো লস নাই। কিছু লোক আছে এখন নামাজ পড়ে, জীবন নামাজ, ওই আমরা বলে থাকি আটটি নামাজ, খাটটি নামাজ, 360টি নামাজ। আমরা একটা কথা বলে থাকি, এটা শোনেন কি? আটটি নামাজ মানে জুমার দিন আসে, খাটটি নামাজ মানে জানাজা যায়, হ্যাঁ 360টি নামাজ মানে ঈদের নামাজে যায়। শুধু এই নামাজ না, যদি আমি 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, তখন আল্লাহ বলেন যে তোমার এই নামাজের আমার কোনো দরকার নাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাকের লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ তাআলা এখানে একটা মাদ্রাসা করার তৌফিক এনায়েত করেছেন। আপনারা কি খুশি না দাদা? তা আমরা শুকরিয়া জানাই আলহামদুলিল্লাহ। ভাই, আমাদের এলাকায় আলিয়া মাদ্রাসা ছিল কয়েকটা, কওমি কোনো মাদ্রাসা তেমন ছিল না, ওই বড় দুই একটা ছিল। আল্লামা শামসুল্লাহ ফরিদপুরি রহমাতুল্লাহের সদস্য কিবলা, তারই ওসিলায় সারা দেশে কওমি মাদ্রাসা, আমাদের জীবনে আর কি কওমি মাদ্রাসা গঠিত হয়েছে। উনি বলেছেন যে সব জায়গায় তোমরা মাদ্রাসা বেশি বেশি করে পড়ো। বর্তমান আমাদের দেশের মানুষের বলে, আরে এত মাদ্রাসার দরকার কি, এত মাদ্রাসার দরকার কি? এটা আমরা অনুভব করতে পেরেছি। আমি তাবলীগের সঙ্গে একটু আমার যোগাযোগ আছে। দেখা যায় যে যখন তাবলীগের লোকজন যায়, মনে হয় কোন আওয়ানা লোকের সূরা দিয়ে নামাজ হওয়ার মতো হয় না। আলহামদুলিল্লাহ, তারাই তাবলীগের এই সূরাগুলো পড়িয়ে পড়িয়ে, দোয়াগুলো পড়িয়ে পড়িয়ে মানুষ হচ্ছে, তাই না? এই জন্য মহিলা মা বোনদের জন্য এই যে একটা সুযোগ, এত বড় সুযোগ আর পাওয়া যায় না, তাই না? দেখা যায় এখানে ওখানে যেখানেই হোক না কেন, যত বেশি হবে লোক সংখ্যাও বাড়তেছে। এই জন্য মা বোনদেরকে বলতে চাই যে এই মাদ্রাসা আপনাদের আশেপাশে যারা আছেন, দূরে যারা শুনতেছেন, যে মাদ্রাসা আপনাদের, আপনারাই মাদ্রাসা চালু করবেন, তাই না? লাভ কি হবে তাই বলতে শুনেন। আমি এই লাভের জন্য এই একটা আয়াত করেছি। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আল্লাহর কিতাব কোরআন তেলাওয়াত করে পড়ে। তো আল্লাহ শেষে যে বলছেন যে দেখো, আমি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসায় কোনো লস নাই। আমরা দুনিয়া নিয়ে পরে যে ব্যবসা করি না কেন, ঘের করি, জমি করি, ইত্যাদি দোকান করি, যে কোনো ব্যবসা করি না কেন, সমস্ত ব্যবসায় লাভ আর লস দিতে আছে, কি বলেন? আছে না? সব ব্যয় কি লাভ হয়? কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জত বলতেছেন, শোনো ও আমার বান্দা বান্দিরা, তোমাদের কাছে এমন 3টে কথা বলবো, 3টে ব্যবসার কথা বলবো যেটায় তোমাদের কোনো লস নাই। তোমরা কি রাজি আছো? হ্যাঁ, রাজি আছি, তাই না? 3টে ব্যবসা এমন যে এই 3টে ব্যবসায় কোনো লস নাই, হ্যাঁ, লাভ আর লাভ, লাভ আর লাভ, এরকম আর কোনো ব্যবসা নাই, কি বলেন? তাহলে এই 3টে ব্যবসা আমরা পাবো কিনা বলেন? মা বোনেরাও কথা বলবেন। মা বোনরা আমি যেটা বলবো যদি পছন্দ হয়, হ্যাঁ পারবো, আমাদের শোনার দরকার নাই। আপনার মুখে একটা কথা বলবেন যে হ্যাঁ এটা করবো, হ্যাঁ এটা করবো, না বলি না করবো না, তাতেও সমস্যা নাই। এর দ্বারা আপনার জবান থেকে জবানের সব হয়ে যাবে, কি বলেন? আমি বললাম হ্যাঁ ইনশাআল্লাহ আমি এটা বলবো, তা আমার সব হয়ে যাবে। মুখ থেকে বললাম। মুখ এমন একটা জিনিস যে এর দ্বারা, এই মুখের দ্বারা মানুষ একটা কালেমা পড়ে, কালেমা পড়ার সাথে সাথে 80 বছরের কাফেরও জান্নাতি হয়ে যাচ্ছে, সুবহানাল্লাহ। আবার এর একটা কথার দ্বারা একদম কাফের হয়ে যায়। যেমন একজন বললো যে ভাই তুমি শরীয়ত করো কেন? শরীয়ত হবে কি? এটা কাফের হয়ে যায়। আল্লাহ রসুলের কোরআনের হুকুম আহকামকে। তো আমি বলতে চাচ্ছি যে মা বোনদের একটা কথা থাকবে, আরো থাকবে আপনাদের ঘরে, যে আপনারা আমি যে কথাটা বলবো যদি আপনাদের পছন্দ হয় তাহলে বলবেন হাই তাই বলবো। তাহলে 1 নম্বরের কথা আমি বলতে
তিনটে ব্যবসা যারা করবে এতে কোনো লস নাই। এক নম্বরে আমরা বলেন ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, নিশ্চয়ই যারা আমরা কিতাব তেলাওয়াত করে কোরআন শরীফ পড়ে। আলেমুলামা আছে তারা ইয়াতলুনা তেলাওয়াত করা সবসময়, আজ খালি একদিন না বরং তেলাওয়াত করা সবসময়। তেলাওয়াত করি লাভ কি ভাই? একটা লোক, গ্রাম্য একটা লোক, সে কোরআনে কারিম পড়তে পারত না, তখন সে কি করত? মারা গেছে। মারা যাওয়ার পরে 25-30 বছর পর তার কবরটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পরে এখন সবাই বলছে যে পানি টানি এসে ভরে যেতে পারে, এনার কবরটা আমরা কায়দা করে ঢেকে দিই। তো যখন একটু কাপড় উঠেছে, মাটি উঠেছে, এখন দেখে যে তার কাপড়ের কাপড় পর্যন্ত কিছু হয় নাই, শরীরের একটা দাগ পর্যন্ত নাই। লোকজন এই করতে লাগলো, হায় রে এই মহিলার কে, এই পুরুষটার কে, যে এখনো তার কাপড়ের কাপড়েও কোনো দাগ পড়ে নাই, 25-30 বছর অতিবাহিত হয়ে গেছে। মানুষের কাছে জিজ্ঞেস করলো 30-35 বছর আগে এই লাশটা কার? তো যখন পরিচয় করলো যে অমুকে, তখন তার বাড়িতে গেছে যে তার স্ত্রীকে বলে, স্ত্রী ছিল কিন্তু, যে আপনার স্বামী কি আলেম ছিল? না, আমার স্বামী আলেম ছিল না। তবে এত বক্তব্য কিভাবে পাবো? সে বলে হ্যাঁ, আমার স্বামী আলেম ছিল, জাহেল ছিল, মানে লেখাপড়া জানতো না। জাহেল বলতে আপনারা আমার খারাপ মনে করবেন না, লেখাপড়া জানতো না। বলতে এইভাবে সে এত মর্যাদা কেমনি করে লাভ করলো? তখন বলে যে শোনেন, সে লেখাপড়া জানতো না, কিন্তু প্রত্যেক রোজ ওই অজু করে আসিয়া 2-3 বার ওই আল্লাহর কোরআনের পরে আঙ্গুল ফিরাতো, আঙ্গুল, খালি আঙ্গুল টানতো, আর বলে হ্যাঁ আমার আল্লাহ সত্যি বলেছে, আমার আল্লাহ সত্যি বলেছে, আমার আল্লাহ সত্যি বলেছে। তখন আলেমরা বললো যে কোরআনে কারিমের সঙ্গে সম্পর্ক করার জন্য আল্লাহ রাব্বুল ইজ্জত তাকে তার 25-30 বছর পরেও তার কাপড়ে কিছু হয় নাই, তার শরীরে কোনো দাগ পর্যন্ত পড়ে নাই। সুবহানাল্লাহ। দেখেন সে পড়তে জানতো না, আর যদি পড়তে জানে তাহলে আরো কত বেশি জানতো। অন্যদিকে ফার্সিতে সর্বপ্রথম যে কোরআনের তর্জমা করেন এরা রফিউদ্দিন, আল্লামা রফিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি, দিল্লিতে। তো ওনার ইন্তেকালের পরে একজন স্বপ্নে দেখে যে আপনার সঙ্গে আল্লাহ কি ব্যবহার করছে। ভাই দেখো, এই আমল সব বাদ দিয়া আল্লাহ রাব্বুল ইজ্জত আমি যে কোরআনের কারিমে একটা তর্জমা করছিলাম ফার্সিতে, এর ওসিলা আল্লাহ আমাকে মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। দেখছেন, এটা আমাদের দরকার আছে না? কোন জিনিসের থেকে আমরা মাফ পাবো? আল্লাহ তো বাহানা তালাশ করবে। তো আমার মা বোনদেরকে বলি যে এই যে মাদ্রাসা হয়েছে, এতে আপনাদের কপাল খুলে গেছে। কি বলেন? আপনাদের কপাল খুলে গেছে যে দূরে যে বড় সম্ভব না, কাছে কাছে আপনারা মাদ্রাসা পেয়েছে। আপনারা আশেপাশে যারা আছেন, আপনার মা বোনেরা যদি চেষ্টা করেন তাহলে এই প্রতিষ্ঠানকে আপনারা টিকে রাখতে পারবেন। আপনারা রাজি আছেন তো? মা বোনদের বলতে আমার মুখে বলবেন, আমরা রাজি, আমাদের শুনতে হবে না, আপনার জবানটা দিয়ে বললে আপনার একটা সব হয়ে যাবে। হ্যাঁ, এই জন্য আপনারা কি করবেন? মুখে বলে এই প্রতিষ্ঠানটা আপনারাই চালাবেন। তার অর্থ এই রকমের, আপনি যদি এই মাদ্রাসায় আসেন, আপনারা তো জানেন না, আমরা পুরুষের খবর জানি, আপনাদের খবর আমরা জানি না। যখন কি হবে, আপনারা মাদ্রাসায় আসবেন, অন্তত যাতে নামাজ হতে পারে। হ্যাঁ, এই রকমের যদি কয়েকটা সুরো আপনি পড়তে পারেন, কয়েকটা মাসালা পড়তে পারেন, আল্লাহর কাছে জবাবদিহি করতে পারবেন যে আমি ছোটবেলায় পড়ি নাই, এখন বয়স হয়ে যাওয়ার পরে আমি পড়তেছি। হ্যাঁ, পড়ে আর নামাজ তো পড়বেন কি দিয়া, যদি আপনার এই কোরআন না পড়া থাকে। কোরআনের আরো বহু ফজিলত আছে। আপনি যদি আপনার সন্তানকে কোরআন পড়ান, তাহলে ওই সন্তান যদি ভালো আলেম হয়, হাফেজ হয়, তাহলে মা বাবার মাথায় এমন একটা নূরের টুপি আল্লাহ তাআলা দিয়ে দিবেন, যেটা নাকি সূর্যটাকে কারো ঘরের ভিতরে আনি যেমন আলো হয়, ওই রকমের আলো সবচেয়ে বেশি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা রাখিয়েছি না, ইনশাআল্লাহ ভাই আমরা নিজেরাও, মা বোনরা নিজেরা পড়বে আর সন্তান সন্ততিদেরকে পড়াবে। এই আল্লাহর কোরআন পড়াতে হবে, পড়ানি এইরকম ফজিলত। একটা ওয়াতে আমি দেখছি কারিম ফাদায়ে তাবলীগের ভিতরে যে এই কোরআনে পাক বান্দার
জন্য সুপারিশ করবে, আল্লাহ এই আমাকে নদী করছিল, তুমি তাকে মাফ করে দাও, তাহলে জান্নাতি বানাই দাও। এটা আমরা চাই না? অবশ্যই আমরা চাই। হ্যাঁ, আরো একটা মজার কথা, ওই ফাদাইলে তাবলীগে ফাদাইলে কোরআনের অধ্যায় লিখছেন যে একটা ওই কোরআনে পাক মৃত্যুর সময় যখন আসে যাবে, মৃত্যু হয়ে গেল, কাফন ফোড়ানো হয়ে গেল, ও শিয়রে এসে বসে, মাথার কাছে এসে বসে, মাথা দেখা আমরা দেখতে পাই না, মাথার কাছে এসে বসিয়া যখন সবটা কমপ্লিট হয়ে যায় অমনি কাপড়ের ভিতরে ঢুকে যায়। আমি নিজেই দেখছি, কালকে আমার মুজিবুর রহমান সাহেব দেখছে, কাপড়ের ভিতরে ঢুকে যায়। এরপর যখন কবরে রাখা হয়, কবরে রাখার পর এখন মন কেন্দ্রে গিয়ে আসিয়া যায়, মন কেন্দ্রে গিয়ে বলে যে তোমরা চলে যাও, তুমি চলে যাও, আমরা এখন শুরু করবো। তো ওই একটা মানুষের সুরতে তখন বলবে না, আমি তার বন্ধু, আমি তার সঙ্গী, আমি তার কোরআন পড়তে দে, আমি সেই কোরআন। সুতরাং তোমরা যেটা চাও তাকে প্রশ্ন করো, কোনো আপত্তি আমার নাই। প্রশ্ন হয়ে যাওয়ার পরে এই যে কোরআন, এই কোরআন জান্নাতে যে তার জন্য বিছানা আনবে, হ্যাঁ, তার জন্য জামা কাপড় আনবে, সব আগে দিয়ে দিবে। আল্লাহ রাসূল বলছেন, আপনারা বলছেন যে যখন বান্দা তিনটে প্রশ্নের উত্তর দিতে পারবে, আমার রব্বুকা, আমার দীনুকা, আমার নবীকা, অথবা আমার রাসূল হাযা রাজুল, হুজুরের ইশারা করে দেখায় বলবে, তখন সে আল্লাহ বলবেন সাদাকা আকদি, এই ফেরেশতারা আমার বান্দা সত্য বলেছে, সে জবাব সত্য দিক বলেছে। জান্নাতের থেকে পোশাকে ভরাই দাও, জান্নাতের দরজা খুলিয়ে দাও, জান্নাতের বিছানা বিছাই দাও, পোশাক পরাই দাও, জান্নাতের দিকে কি করো, দরজা খুলে দাও। তো আমার মা বোনেরা, আপনারা এটা চান না যে আমি কোরআন শিখবো আর এই কোরআনই আমার জন্য সুপারিশ করবে? আর দুনিয়ার কাপড়ের ভিতরে ঢুকে যে যখন কেউ কোনো সাহায্য করতে পারবে না, তখন ওই কোরআন সাহায্য করবে। আমরা শিখবো না, কিভাবে শিখবো? তো মা বোনরা বলেন, হ্যাঁ আমরা এই কোরআন শিক্ষা করবো। আপনারা যদি আশেপাশে কিছু লোক আছেন, নিজেরা প্লাস আপনার সন্তানকে যদি পড়ান, সন্তানকে পড়ানোর দায়িত্ব আপনার, মাতা পিতার দায়িত্ব পালন না করলে আসামি হয়ে যাবে। হ্যাঁ, কিয়ামতের দিন যখন জান্নাত পাবে না, দেখা যায় যে জাহান্নামে নিয়ে যাচ্ছে, বলবে যে আল্লাহ আমার কোনো দোষ না, আমার মাতা পিতা আমাকে দিন শিক্ষা দেয় নাই, এই জন্য আমি শিক্ষা করতে পারি না, আল্লাহ তাদেরকে কি করো, তাদেরকেই জাহান্নামে যাও। এই জন্য কি করতে যাবে ভাই, আমরা এই মাদ্রাসার ঠিকানের জন্য আমার খেয়াল যে মা বোনেরা সবাই আসবেন, যারা বেশি জানেন আলেমা যিনি, তিনি আসেও একটু পড়ার জন্য চেষ্টা করবেন, একজন পড়ার যদি না পারে। হ্যাঁ, আর যারা জানি না অন্তত আসে নামাজটা যাতে পড়তে পারেন, এই রকমের যদি আপনারা করেন, ইনশাআল্লাহ আশা করি এই প্রতিষ্ঠান দাঁড়ায় যাবে। কি বলেন? এই প্রতিষ্ঠান চালু হয়ে যাবে, এমন পর্যন্ত চলতে থাকবে। আপনারা যদি একবার জমায় বুঝতে পারেন, মামুনদের কাছে এই আবেদন রাখলাম, হ্যাঁ, যে কোরআনে কারীম তিলাওয়াত করলে এই লাভ তো পয়লাই বললাম, তাই না? হ্যাঁ, এরপরে আসেন এই কোরআনে কারীম তিলাওয়াত করতে হবে, তাই না? 2 নম্বরে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করতে হবে। এর আগে আমি যে হাদিসটা বলছি মা বোনদের সম্পর্কে, যে 4টা কাজ করলে তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে যাবে। সুবহানাল্লাহ। এটা মা বোনদের চান না? আমার মা বোনদের চাই কিনা? আপনারা বলেন যে হ্যাঁ আমরা চাই। আপনারা উত্তর দেন, আপনাদের অঙ্গীকার হয়ে যাক। তবে এমনটা না যে আমি অঙ্গীকার করবো না, তাই তো আমার জাতীয় না। আমি বলেন, চেষ্টা করবেন, নেক কাজের যখন নিয়ত করে মানুষ, তখন তার নেকি লেখা হয়ে যায়, নেকি লেখা হয়ে যায়। একটা নেকি, হ্যাঁ, যখনই একটা নেক কাজের ইচ্ছে করে নিয়ত করে, সাথে সাথে লেখা হয়ে যায়। অন্যদিকে যখন গুনার কাজে নিয়ত করে, তখন লেখা হয় না। দেখি বান্দা করে দেখি প্রায় 6 ঘন্টা পর্যন্ত অপেক্ষা করে, যদি সে তওবা না করে, তখন একটা গুনার কাজ লেখা হয়। হ্যাঁ, এই জন্য আমার মা বোনদের বলতেছি, আমরা 1 নম্বরে কোরআনে কারীম তিলাওয়াত করবো, আসলে শিখবো। আমি বুড়ো মানুষ যদি সম্ভব না হয়, অন্তত নামাজ হয়
এমন চারটি সুরো পড়ি আর কিছু দোয়া পড়ি, ইনশাআল্লাহ আপনারা পড়বেন তো? আমার মা বোনদেরকে বলছি আপনারা পড়বেন ইনশাআল্লাহ। মরতে হবে, তাই না? ভালো লাগবে নাকি? যখন মৃত্যু এসে যাবে তখন কিন্তু সন্তান সম্পত্তি টাকা পয়সা কোনো কাজে আসবে না। একমাত্র যদি ইমান নিয়ে যেতে পারি তাহলে সেটাই আমার কাজে আসবে। এই জন্য মা বোনরা কি করবেন? ইনশাআল্লাহ আসিয়া এই দিন শিক্ষা করবেন। 2 নম্বরের কাজ হলো আপনাদেরকে এই দিন শিক্ষা করার জন্য একজন দুজন মোটামুটি শিক্ষক শিক্ষিকা আছে, তাদেরকে আপনারা কি করবেন? তাদের তো পেট আছে, তাদের জন্য আপনারা কিন্তু সাহায্য সহযোগী করে তাদের টিকে রাখার জন্য চেষ্টা করবেন। ইনশাআল্লাহ করবেন তো? মা বোনরা বলেন হ্যাঁ আমরা করবো ইনশাআল্লাহ। আমি তো আশা করি এভাবে যদি এই এলাকা শুধু মা বোনরা চেষ্টা করে তাহলে একটা এই এতটুকু একটা মাদ্রাসা করা একেবারেই সম্ভব। কি বলেন? 2 নম্বরে যে আমি আল্লাহ তাআলা বলেন, ও নাজিলা বলতেছিলাম যে 4টে কাজ করলে আরেকটা জান্নাতের আরেকটা দরজা খুলে যাবে, যে দরজা দিয়ে সে প্রবেশ করবে। এটা আমার কথা না, আল্লাহ রাসূল বলেছেন আল মারাতু ইযা সাল্লাত খামসাহা, মহিলারা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, মহিলাদের যে ওজর আছে ওজরের সময় মাপ, ওজরের সময় পুরো মাপ, এরপরে যদি ওজর থাকি এটা কামাল করা যাবে না। অসামাত শাহরাহা, 2 নম্বরে রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে যদি কোনো ওজর এসে যায় তো এটা তখন রাখা যাবে না, কিন্তু পরে কাজা করে নিতে হবে, যেহেতু বছরে একবার রোজা। 3 নম্বরে আহসানাত ফারজাহা, সতীত্ব রক্ষা করে যদি। তাই সতীত্ব রক্ষা কাকে বলে? নিজে কোনো অপকর্মে জিনাদের বিষয়তে আমি লিপ্ত না হই। আহসানাত ফারজাহা, সতীত্ব যদি রক্ষা করে তাহলেও 3 নম্বরে হলো সতীত্ব রক্ষা করা। সতীত্ব রক্ষার জন্য পর্দা দরকার। যে মহিলা যার সঙ্গে দেখা করা হারাম, তাকে মোবাইল দেখা হারাম, তাকে টিভিতে দেখা হারাম, এগুলো হারাম। এই জন্য কথা বলাও, যে মহিলার সঙ্গে দেখা করা যায় নাই তার সঙ্গে মোবাইলে কথা বলাও যায় না, যেহেতু তার কণ্ঠস্বর বের, কণ্ঠস্বর জানতেছে অন্য পুরুষে। এই জন্য 2 নম্বরে ভাই কি করতে হবে? 3 নম্বরে সতীত্ব রক্ষা করতে হবে। আর সতীত্ব রক্ষা করার জন্য কি করতে হবে? আমাকে পর্দা করতে হবে। আর পর্দায় রাখার জন্য যে দায়িত্ব পুরুষে, একটা মহিলাকে সে যে পর্দায় রাখবে, পর্দায় রাখবে, পর্দা বিহীন হলে দেখা যায় যে জিনা ব্যভিচার আসে যেতে পারে। এই জন্য 4 নম্বরে হলো 4 নম্বর স্বামীর কথা মানা। স্বামী গরিব হোক, যেটা আসে আমার সামনে অতটুকু আমি কি করি? ওইটুকুই আমি সন্তুষ্ট থাকি। আরে একজনের বিল্ডিং আছে আর একজন সব শরীফের দিয়ে চাল বানায় রাখছে না। এই জন্য আমি এমন কিছু না করি যে স্বামী খুব কষ্ট করেই বললো। এই জন্য হাদিসে একটা কথা আছে যে অনেক সময় মহিলারা কি করে? স্বামীর কুকুরি করে। কেমন? এত কষ্ট করে, তারপরে তোমার ঘরে এসে আর আমার শান্তি হলো না। খবরদার মা বলে এ কথা বলবেন না। আপনারা তাকান, ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু আনহা, যিনি জান্নাতের সর্দারিনী হবেন মহিলাদের, তিনি কি অবস্থায় ছিলেন? না খেয়ে রয়েছে। আল্লাহ রাসূল আসছে, হুজুর কোথাও গেলেন ফাতেমার সঙ্গে দেখা করতেন রাদিয়াল্লাহু আনহা। আর যখন শহর থেকে আসতেন তখনও দেখা করতেন, শহরে যাওয়ার সময় দেখা করে যেতেন। একবার তিনি আসলে এখন বলে যে মা ফাতেমা আসবো। ফাতেমা রাদিয়াল্লাহু আনহা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার আব্বাজান আমার তো সেই রকমের পুরো কাপড় চোপড় নাই, কি করা যায়? উনি একটা চাদর ভিজে মারলেন, তার আব্বু ঢেকে নিলেন আর বললেন যে আমরা 3 দিন খাই না, হাসান হোসেনের কান্নার জন্য সহ্য করতে পারতেছি না, যাও কি ঘটনা মেলাবো, ওতে দরকার নাই। তাহলে কি করবো? আমরা যা পাই, হাদিসে আসছে আল্লাহ রাসূল বলেন, যদি তুমি হারামকে বর্জন করতে পারো, তাহলে এই যে সমস্ত ইবাদত করি না কেন, এই সব ইবাদতের ভিতরে হারাম বর্জন না
যদি হারাম আমরা খানা খাই, এক হাদিসেই আসছে আল্লাহ রাসূল বলেন, মান আকালা তাইয়িবান ওয়া আমিলা ফি সুন্নাতিন ওয়া আমিনান নাস বারাইকাহু। আল্লাহ রাসূল বলেন তিনটে কাজ করলে দাখালাল জান্নাত, তুমি জান্নাতে চলে যাবা। কয়টা কাজ? তিনটে কাজ করলে জান্নাতে যাবা। কি জান্নাতে যেতে চাইনি আমরা? তো তিনটে কাজ করলে জান্নাতে যাবে। কি কি? মানে হজ, নামাজ, রোজা, হজ, যাকাত, এগুলো তো করো, এগুলো তো করতেই হবে। তার সঙ্গে তিনটে কাজ করলে আর জান্নাতে চলে যেতে হবে। এক নম্বরে মান আকালা তাইয়িবান, যে হালাল খানা খাবো। হালাল খানা খেলেই না আমার ইবাদত কবুল হবে। হারাম খানা খেলাম, আমার নামাজ, রোজা, হজ, যাকাত কোনো কিছুই কবুল হবে না। এই জন্য আমাদের যদি একটু কম আসে, অল্প আমি পাই, তার দ্বারা খাবার অল্প হয়, শাক ভাত হয়, তারপর আমি আল্লাহ শুকরিয়া আদায় করবো। হ্যাঁ, এই জন্য আল্লাহ রাসূল এরপরে হাদিসে বলেন, তোমার রুজিতে তোমার তকদিরে যা আসে এরপরে তুমি রাজি হয়ে যাও। হারাম ভাবে আনলিও আমার তকদিরে যা আছে তার বেশি হবে না, হারাম ভাবে আনলি আর যা কিছু তকদিরে আছে তার বেশি হবে না। কেন আমি হারাম খেতে যাব? হারাম খেলে তো আমার ইবাদত কবুল হবে না। আর হারাম খানা কি, এটা তো আমরা জানি ভাই, আমাদের ব্যবসা বাণিজ্য সুদি মুদি মিশিনি আছে, এর থেকে আমরা বাঁচে থাকি। আল্লাহ আমাদের বাঁচালেন, আমিন বলেন। আল্লাহ আমাদেরকে বাঁচান, সবাই মিলে আমিন। এরপরে বলতেছিলাম আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন, ওই প্রথম কোরআনের আয়াত, এক নম্বরে কোরআন তেলাওয়াত করতে হবে, তেলাওয়াতের কিছু ফজিলত বললাম। দুই নম্বরে ওয়া আকামুস সালাহ, যে নামাজকে প্রতিষ্ঠা করবে। তো মামুনদের তো এই আগে হাদিসে এসে গেছে, নামাজ যদি সঠিকভাবে পড়ে তাহলে কি হবে? হ্যাঁ, জান্নাতে চলে যাবে। তো আকামুস সালাহ, নামাজ নিজেও পড়তে হবে, আমার সন্তান সন্ততি ছেলে মেয়ে তাদেরকেও পড়াতে হবে, তাদেরকেও রোজা রাখাতে হবে। রমজান মাস আসতেছে, রমজান মাস আসতেছে, রোজা রাখাতে হবে। অনেকে আছে ছেলের বয়স 20 বছর, মহিলা করছে, ডাকতেছে, পিঠের বলে না ছোট মানুষ খাও, স্বাস্থ্য বেশি ভালো না। আরে স্বাস্থ্য দেওয়ার মালিককে কি বলে? কে? আল্লাহ। হ্যাঁ, না খাইয়েও মানুষ বসে, হ্যাঁ, আবার খাইয়েও মানুষ মরে, তাই না? তাই না? এই জন্য কি করতে হবে? যারা রোজা যোগ্য তাদেরকে রোজা রাখাতে হবে, তাদের নামাজ পড়াতে হবে। নামাজ প্রতিষ্ঠা করতে হবে, নিজে হলে হবে না। আমার অধীনস্থ যারা আছে, আমার স্ত্রী, আমার ছেলে মেয়ে, হ্যাঁ, তাদেরকেও নামাজ পড়াতে হবে। এ দায়িত্ব আমাদের। ছোট ছোট ছেলে মেয়েরা যখন মসজিদে যায় তাদেরকে নিতে হবে, যেহেতু আল্লাহ রাসূল বলেন, যখন আমি কোনো সন্তানদেরকে হুকুম দাও, যখন 7 বছর উপনীত হয় তখন আমাদের হুকুম দাও। আর 10 বছরে যদি নামাজ না পড়ে তাহলে তার মারিয়ে নামাজ পড়াও। এই জন্য আমার মা বোনেরা, মা এবং বাপ, পিতা বা ভাই, আমাদের এই দায়িত্ব যে আমাদের তাদের নিয়েই নামাজ পড়তে হবে। যদি সে 10 বছর 7 বছরে পড়ে, তার অভ্যাস হয়ে যাবে, তখন আর নামাজকে ছাড়বে না, তাই না? কিছু লোক আছে এখন নামাজ পড়ে জীবন নামাজ, ওই আমরা বলে থাকি 8টি নামাজ, খাটটি নামাজ, 360টি নামাজ। আমরা একটা কথা বলে থাকি, এটা শোনেন কি? 8টি নামাজ মানে জুমার দিন আসে, খাটটি নামাজ মানে জানাজা যায়, হ্যাঁ, 360টি নামাজ মানে ঈদের নামাজে যায়। শুধু এই নামাজ না, যদি আমি 2 ওয়াক্ত পড়লাম, 3 ওয়াক্ত পড়লাম না, 3 ওয়াক্ত পড়লাম, 2 ওয়াক্ত পড়লাম না, তখন আল্লাহ বলেন যে তোমার এই নামাজের আমার কোনো দরকার নাই। কেন? 5 ওয়াক্ত পড়বো, আবার 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কেন? হ্যাঁ, 2 ওয়াক্ত 3 ওয়াক্ত কেন? ফজরে উঠতে পারো না, একদিন মামলার তারিখ, আমার আগামী দিন মামলার তারিখ। এখন দেখা যায় টাকা পয়সা গোছাতে গোছাতে গায়ে 2-3টে বাজছে, এরপরেও দেখা যায় 1 ঘন্টা ঘুমাইয়া উঠে পড়ে। কি বলে? তাই না? 1 ঘন্টা উঠে পড়ে যে না, আমার মামলার তারিখ, কি হয় না হয় আমি অবশ্যই যাবো। আরে ভাই, আমাদের সঙ্গে তো সামনে 5টা মামলা, মৌত, কবর, হাসর, ফুলসিরাত, মিলান। হ্যাঁ, এগুলোকে আমাকে জানতে হবে যে হ্যাঁ, আজকে দুনিয়াবি মামলার জন্য আমি কি করি, হ্যাঁ, ঘুম আর হয় না। আর মৃত্যুর পরের জন্য আমার যে মামলা আসে যাচ্ছে আমার সামনে, হ্যাঁ, মৃত্যুর পরে কবরে
থাকবে, 12টি থাকবে, 12টি থাকবে, এমন ভাবে কবরের মাটি চাপ দেবে এক পাথর থেকে অন্য পাথরের ভিতরে ঢুকে যাবে। এই জন্য আমার মা বোনেরা কি করে, আমরা যারাই আছি মা বোনেরা বাপেরা সবাই কি করতে হবে, আমাদের নামাজ নিজেরও পড়তে হবে, আমার মা বোনদের আর বাচ্চাদেরকেও পড়াতে হবে, ছেলে মেয়েদেরকে অধীনস্থদেরকেও নামাজ পড়াতে হবে। হ্যাঁ, খবরদার, সামনে রোজার মাস আসছে, তাই না? ওই যে বললাম তো রোজার মাস, ছেলে বয়স মেয়েরা রোজা রাখে, একটু বলো। এখন আপনার একটা ছেলে 8 বছরের ছেলে, 5 বছরের ছেলে উঠছে, আমি রোজা থাকবো, কি কয় না? হ্যাঁ, রোজা টের পাই যে আমি রোজা থাকবো, ঠিক আছে বাবা খাও। খাওয়ার পরে দেখা যাবে যে দিনের বেলা আবার যদি আর হয়, হ্যাঁ তুমি এখন থাকি বলো, সমস্যা নাই, সমস্ত রোজা 3 যাবে, তাই না? আমরা স্বাভাবিকভাবে বলে থাকি। হ্যাঁ, এইভাবে তাদেরকে অভ্যস্ত করতে হবে। অভ্যস্ত করলে ইনশাল্লাহ সামনে যখন বড় হবে তখন তাদের এই অভ্যাসটা ঢুকে যাবে ইনশাআল্লাহ। তাহলে আমরা নিজেরাও পড়বো, সন্তান সন্ততিদেরকে পড়াবো। আর এই নামাজ শিখতে হলে, পড়তে হলে আমাকে কোরআন পড়তে হবে। এই জন্য ভাই, হ্যাঁ মা বোনেরা, আপনাদের বড় বড় কপাল, বড় ভাগ্য যে আপনাদের বাড়ির সামনে একটা মাদ্রাসা হয়েছে। আশেপাশে মা বোনেরা সবাই এসে কি করবেন না, অন্তত নামাজ হয় এ পরিমাণ সুরকান শিখবেন, দোয়া শিখবেন। হ্যাঁ, আর রোজাকে রাখবেন। রোজা পবিত্র রমজান মাসে রোজা রাখা, ও আহসানাত ফারজাহা, সদিক রক্ষা করা, পর্দা মেনে চলবেন। হ্যাঁ, ও আতাআত বালাহা, আর স্বামীর কথা মতো চলবেন, মানিয়ে নেবেন। একটু কষ্ট হলেও অল্প দিনের জন্য, হ্যাঁ অল্প দিনের জন্য কষ্ট, এরপরে সারা জীবন হয়েছে। সারা পৃথিবীতে যদি শস্য দানা দিয়ে ভরে দেওয়া হয়, আর একটা পাখি যদি 1000 বছর পরে আসে এক একটা করে নেয়, তাও শেষ হয়ে যাবে, কিন্তু আখিরাতের জিন্দেগি শেষ হবে না। আমার মা বোনেরা ভাইয়েরা, একটু চিন্তা ভাবনা করেন, একটু চিন্তা ভাবনা করে এগুলোকে পালন করেন। 3 নম্বর বলছিলাম, কোরআনের আয়াতে একটা আয়াতে 3টে কথা বলছে। 1 নম্বর কোরআনে পাক তেলাওয়াত করা। আজকে দেখা যায় দুনিয়ার সব কাজে সময় পাই, কোরআন শরীফ তেলাওয়াতের সময় পাই না, কি বলেন তাই না? সব কাজে সময় পাই, কোরআন শরীফ তেলাওয়াত করার জন্য সময় পাই না। আমার বন্ধু বান্ধবদের সঙ্গে আড্ডা করার সময় পাই, টিভি সেন্টারে টিভির ঘরে বসতে সময় পাই, হ্যাঁ ঘেরে যাওয়ার সময় পাই, কিন্তু আল্লাহর কোরআন পড়তে সময় পাই না। না ভাই, কোরআন পড়তে সময় অবশ্যই সব সময়ের জন্য প্রতিদিন যতটুকু পারি আমি পড়ি। হ্যাঁ ভাই, এত লাভ কোরআন পড়লে, এত লাভ। 3বার একবার সূরা ইখলাস কুল হুয়াল্লাহ পড়লে বলা হয় 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব হয়। তারপরে 2বার পড়ি, 1বার পড়ি 3। আচ্ছা, বলতেছিলাম যে কোরআনে পাক যদি কুল হুয়াল্লাহ যদি 1বার পড়ি তাহলে 10 পারা কোরআন শরীফ পড়া সওয়াব হয়। যদি 2বার পড়ি 20 পারা কোরআন শরীফ সওয়াব হয়। যদি 30 পারা পড়ি, হ্যাঁ 1 খতম কোরআন শরীফ পড়া সওয়াব হয়। এই টাকা আমরা পারি অবশ্যই, তাই না? আর একটা জায়গাতে দেখছি 200 বার যদি বিসমিল্লাহ সহকারে, ওযু সহকারে 200 বার সূরা ইখলাস পড়ে, 9টা ফায়দা আছে। এই 9টা ফায়দার এখন বলার সময় নাই। 10 বার যদি সূরা ইখলাস পড়ে তাহলে কি হয়? হ্যাঁ, জান্নাতের ভিতরে একটা ঘর আছে, সুবহানাল্লাহ। এখনই পড়বেন তো জানতে হবে না, জানতে হবে না। মা বোনেরা কাজ করতেছেন, আমরা সবাই কাজ করতেছি, ওই মুখে যদি একটা পড়ি, তসবিহ পড়ি, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। আল্লাহর কাছে 4টে কালিমা অতি প্রিয়, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। তো আমি কাজ করতেছি, এতে কি এইগুলো পড়লে কোনো সমস্যা আছে? মা বোনেরা এগুলো পড়বেন, বেশি বেশি করে পড়েন, মরতে তো হবে। আমার একটু নেকি আল্লাহ ভারী করে যায়। আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতিন রাদিয়া। তাই দেখো, নেকির পাল্লা যদি ভারী হয় জান্নাতি হয়ে যাওয়া। আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউমুহু হাবিয়া। আর নেকির পাল্লা যদি হালকা হয় তাহলে দেখেন হাবিয়া,
দোজখের শাস্তি ভোগ করতে হবে। এই জন্য আমার মা বোনেরা কি করতে হবে, নেকি কিভাবে বাড়াতে পারি, কবে আমার মৃত্যু আসবে তার ঠিক নেই আছে। আল্লাহ বলেন যখন মৃত্যু এসে যাবে এক মুহূর্ত কাল তোমাকে সময় দেওয়া হবে না। এই জন্য আমরা সবাই মনে করি যে কোন সময় আমার মৃত্যু এসে যায়, আমাকে দিয়ে আল্লাহ তাআলা জান মাল দেশের, এটা হলো আল্লাহর আমানত। হ্যাঁ, তো এই আমানতকে আমাদের মানিয়ে নিতে হবে। এই আমানত চন্দ্র মান দর হাকিকত মানে কি হার শাইখ আল্লাহ নবী রাহমাতুল্লাহ বলেন যে এই যে জান মাল সন্তান সম্পত্তি এই সব একটা আমানত। যদি তুমি আমানতকে রক্ষা করো তাহলে তোমার লাভ হয়ে যাবে। 3 নম্বরে একটা বাকি আছে, ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। 3 নম্বরে যেটা বলে, 1 নম্বরে বলে কোরআন তেলাওয়াত, 2 নম্বরে নামাজ, 3 নম্বরে এই আয়াতে যেটা বলছে তোমার মালের থেকে কিছু আপনার রাস্তা দাও। হ্যাঁ, মালের থেকে কিছু সঞ্চয় করো। এই যে মাদ্রাসা হয়েছে এখানে কিছু সঞ্চয় করো, এখানে কিছু দান ধ্যান করো, মাদ্রাসাতে টিকায় রাখো। মাদ্রাসা টিকায় রাখা মানে কি, ইমানকে বাঁচায় রাখা। হ্যাঁ হ্যাঁ, আল্লামা আরশাদ রশিদি রাহমাতুল্লাহ আলাইহি ভারতের পূর্ব এলাকার একজন আপনার সভাপতি, উনি বলছেন একটা কথা যে আমাদের ইমানকে বাঁচায় রাখার জন্য 4টে কাজ করতে হবে। কয়টা কাজ? 4টে কাজ। আমার এবং আমার নসল, আমার সন্তান সন্ততি, হ্যাঁ, ইমান বাঁচায় রাখার জন্য 4টে কাজ করতে হবে। 1 নম্বরে কাজ হলো কোরআন পাকের সঙ্গে সম্পর্ক রাখতে হবে। 2 নম্বরে 4টে কাজ করতে হবে ইমান বাঁচায় রাখার জন্য, নিজের এবং সন্তান সন্ততির ইমানকে তাজা রাখার জন্য 4টে কাজ করতে হবে। আমি সেদিন বলতে গেছিলাম, আমার কথা সেখানে ছিল বলতে পারি না, মিছিল থেকে। 1 নম্বরে কোরআনের সঙ্গে সম্পর্ক করতে হবে, কোরআন অনুযায়ী চলতে চেষ্টা করতে হবে। কারণ আমরা জান্নাতে যেতে চাই, তাই না? কিন্তু 5টা দিন জান্নাতে চাই, 5 জনের দলকে জান্নাতে চাই। হ্যাঁ, আমরা কোরআন আমরা জান্নাত চাই, আর 5টা জিনিস কোরআনে চাই। ইন্নাল জান্নাতা তাশতাকু ইলা 5 নাফারিন তালিল কুরআন ওয়া হাফিজুল লিসান ওয়া মুতঈমুল জিয়ান ওয়া মান সাল্লা আলা হাবিবির রহমান। 5টা জিনিস যারা করে জান্নাত করে আল্লাহ ওদের হারিয়ে যাবে, ওদের আমাদের দাও। 1 নম্বর তালিল কোরআন তেলাওয়াত যে করে, এর সম্পর্কে বলা হয়ে গেছে না, কোরআন তেলাওয়াতের যে ফায়দা। তো কোরআন তেলাওয়াত করতে হবে, তালিল কোরআন ওয়া হাফিজুল লিসান। 2 নম্বর আমার জবানকে হেফাজত করতে হবে, এবং জবানের হেফাজত না করার জন্য অনেকে জাহান্নামী হয়ে যায়। এই জন্য অনর্থক কথাবার্তা থেকে বাঁচে থাকতে হবে। যারা নাকি জান্নাতুল ফেরদৌস পাবে, সূরা মুমিনের প্রথমে 7টা গুণ বিশিষ্ট লোক। 2 নম্বরেই ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন, যারা জবানকে হেফাজত করে এরা জান্নাতুল ফেরদৌসের একটা গুণ অর্জন করলো। এই জন্য জবানের দ্বারা মানুষ জান্নাতি হবে, জবানের দ্বারা মানুষ জাহান্নামী হয়ে যাবে। হ্যাঁ, এটা তো আগেও আপনাদের বলছি যে জবান দিয়ে যদি একবার কলেমা পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কলেমা পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত ওই তার যে ফেরেশতাদের নিয়ে যে বসে তাদের একজনে পাঠায় দাও, ওই যে কলেমা পড়ছে তাকে একটা পুরস্কার দিয়ে আসো। এদিকে যারা এই কলেমায় পড়লো, এখানে একজন ফেরেশতা এই কলেমা নিয়ে আল্লাহর দরবারের দিকে চলে যায়। সুবহানাল্লাহ, এমন কত সুন্দর কলেমার দ্বারা জবানটা যদি ঠিক রাখি, কলেমার দ্বারা একজন 80 বছরের কাফেরও জান্নাতি হয়ে যায়। আর এই কলেমা এই মুখের দ্বারা যদি একটা কুফরি কথা বলে ফেলি, যেটা আগে আমি বলছিলাম, একজনে বললো যে ভাই শরীয়তে এটা
নিষেধ, আরে ভাগ তো শরীর সেও কাপড় হয়ে গেল। জবানের দ্বারা কি হয়? জান্নাতি হয়ে যায়, আবার জবানের দ্বারা জাহান্নামী হয়ে যায়। এই জন্য ভাই কি করতে হবে আমাদের? হ্যাঁ, জবানকে হেফাজত করতে হবে। তাই জান্নাত তো চায় যে, হ্যাঁ জান্নাত চায় যে ওই ব্যক্তিকে আমাদেরকে দেওয়া, যে কোরআন তেলাওয়াত করে, যে জবানকে হেফাজত করে। তালিল কোরআন ও হাফিজুল লিসান ও মুতরিমুল জিয়ান। আর যে কি করে? ক্ষুধার্তকে খানা দেয়। যে কথা বলতেছিলাম, এই মাদ্রাসায় কি করতে হবে? আমাদের দান করতে হবে। আমার মা বোনেরা যারা আছেন, আপনারা যদি ইচ্ছা করেন, তো আমি চেষ্টা করতে বাদ রয়েছে। হ্যাঁ, যে আমার যে দান, এক নম্বরে ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। এখানে আল্লাহ বলেন যে তোমরা দান করো, যার যেরকম আছে সেই রকম দান করো। কেউ 10 টাকা, কেউ 100 টাকা, কেউ 1 লাখ টাকা, এই যার যে পর্যায়ে আছে সেই পর্যায়ে দান করো। এর ভিতরে আরেকটা বিষয় রয়েছে যে আমরা আজকে দান করি, কিন্তু রিস্তাবা যারা নাকি আমার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, তাদেরকে দান করি না। অনেক ক্ষেত্রে এসে যায়। আল্লাহ রসুলের কথা একজন সে জিজ্ঞেস করছে, হ্যাঁ আমরা কি আমার একটা রিস্তাদার, আমার একজন আত্মীয় গরিব আছে, তাকে কি দেওয়া যাবে? হুজুর বলেন লেলাকে আজরা, তোমার দ্বিগুণ সব, তোমার কি হবে? দ্বিগুণ সব হবে। একটা হলো দানের সৎকার, সৎকার সব, আর একটা হলো সেলাই রেহেনি, তুমি যে আত্মীয়তা সম্পর্ক বজায় রাখলা, এই দুইটা সব পাওয়া। এই জন্য ভাই আমরা কি করবো? হুজুর আসতেছে, হুজুর আসলেই তো আমি যে করবো। ও আমার মা বোনেরা যারা আছেন, ওই সাহেব আসে গেছেন, আপনারা তার মাধ্যমে আমরা দোয়ার অনুষ্ঠান করব। আমি যদিও সভাপতি ওনার সামনে ই করবো না, ওনাকে আমি দেওয়ার জন্য বলবো, ইনশাল্লাহ দোয়া করবেন। এই জন্য আপনারা মা বোনেরা যারা আছেন আশেপাশে, আপনারা বসেন, আর বাড়িতে যারা আছেন তারাও কান পেতে শুনুন, যদি আপনার সম্ভব না হয়। হ্যাঁ, কান পেতে শুনুন, এগুলি উদাহরণ রাখবেন, এটা শুনে থাকবেন। আমি তো বলতেছিলাম وأنفقوا مما رزقناهم سرا وعلانية يرجون تجارة لن تبور। এই শরীরের দান করেন, তাহলে সব হবে। কেমন সব হবে? হ্যাঁ, 1 টাকা দিলে 10 টাকা, আর 1 টাকা দিলে 700 গুণ। আরো আল্লাহ বলে আল্লাহু ইউযাইফু লিমান ইয়াশা, 700 গুণকে 100 গুণকে আল্লাহ তাআলা ইচ্ছে করলে আরো দিয়ে দিলেন। এই জন্য মা বোনেরা এই মাদ্রাসাকে টিকে রাখবেন তো বলেন। হ্যাঁ, আপনাদের বলছি আমরা কথা বলবেন, আপনাদের মুখ দিয়ে বললে আপনার সব হয়ে যাবে ইনশাআল্লাহ। নিজেরা হ্যাঁ কি করতে হবে? এই দান করতে হবে। আল্লাহ রাসূল বলেছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুসতামিয়ান আও মুহিব্বান ওয়ালা তাকুন খামসান। হ্যাঁ, 5 নম্বরে তোমরা যে না হয় আলেম হও, মুতাআল্লিম মানে ছাত্র হও, না হয় আলেমদের ক্লাস শোনো, আর না হয় তাদেরকে মহব্বত করো। তো আপনারা এখানে পাইছেন, এখানে এসে যে কথা বললাম, যে যারা জানেন আলেম আলেম কেউ থাকে, তখন তারা এসে যদি একজনের সুরে ফাতিহা, একজনে পারে না, হ্যাঁ শিক্ষিকা সুরে ফাতিহা শিখালো, সুরে ইখলাস শিখালো, তাতেও সে সব হয়ে যাবে। কেমন সব? মান ক্বারাআল কুরআনা, হ্যাঁ খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম ওই ব্যক্তি যে কোরআন পড়ায় এবং যে কোরআন পড়ে। আপনারা ভাই আপনারা দেন না, হুজুর আসতেছে, হুজুর আসতেছে এখন এখানে। আপনারা যদি চলে যান, আসলে আমাদের কষ্ট হচ্ছে, আমরা বুঝছি, একটু ভিজামাটির মতো লাগে, হ্যাঁ একটু সমস্যা। কষ্টের পরেই তো ফল নাকি? কষ্টের পরেই তো ফল পাওয়া যায়। একজন দারোয়ান সারা রাত দারোয়ানি করে, সারা রাত তিনি থাকে, সজাগ থাকে, পাহারা দেয়। কেন? এরপরে যে হ্যাঁ ঘোরাফেরা করে করে, কেন? মাস গেলি টাকা পাবো। তা আমাদের এখানে বসে থাকলেও আমরা কি পাবো? নেকি পাবো। মৃত্যুর পরে নেকি ছাড়া কিন্তু কিছু চলবে না, চলবে নাকি? নেকির বাজার হবে। আর আল্লাহ আমাদেরকে ঈমান আর আমল বানানোর জন্য দুনিয়া পাঠায়।
জন্য ঈমান আর আমল সব জায়গায় বসে ঈমান আর আমল যদি নিয়ে আসো তাহলে তুমি কি হবে, তোমার নাজাত হবে। আর নয় নাজাতের কোনো অসুবিধা নাই, কেউ কেউ সাহায্য করবে না। এক ব্যক্তির নেকি বেশি সমান হবে। আর আল্লাহ বলেন তুমি আলাদা থাকো, জান্নাত আর জাহান্নামের মাঝে আলাদা থাকো। তা আলাদা থাকো কিনতে বলে বলবে যে আচ্ছা তুমি যদি একটা নেকি আনতে পারো তাহলে তুমি জান্নাতে হয়ে যাবে। তো কবে যে আয় একটু সুবিধা, আমার ছেলে ছিল, মেয়ে ছিল, স্ত্রী ছিল, কত কষ্ট করছি, তাকে যদি একটা দিকে অসম্ভব কিছু না। কিন্তু যাবে, ছেলের কাছে যাবে, মেয়ের কাছে যাবে, স্ত্রীর কাছে যাবে, মার কাছে যাবে, বাপের কাছে যাবে, কেউ স্বীকার করেন আমার আমার কোনো কেউ ছিল না। হ্যাঁ, আমার কথা আমার কোনো সন্তানই ছিল না, মায় বলে। হ্যাঁ, এই জন্য নিজের আমল নিজের করে যেতে হবে, তাহলে কবরে গেলে শান্তি পাবো। আর যদি কবরের আমল ঈমান আর আমল না বানায়নি তাহলে আর অশান্তি অভাব নাই। চিরকালের জন্য এই দুনিয়াটা হলো অল্প দিনের জন্য, অল্প দিনের জন্য। আর মৃত্যুর পরে জিন্দেগি শুরু আছে, তার শেষ নাই, শুরু আছে তার শেষ নাই। কেউ করে একজন আর একজনের গুণা গ্রহণ করবে না। এই জন্য আমাদের কি করতে হবে, এই একটা সিজন আসতেছে নাকি, সিজন কি বলেনি, রোজার মাস, যেমন ধান দেওয়ার একটা সিজন আছে, মাসের একটা সিজন আছে, এইরকম একটা সিজন হলো আমাদের এই সামনে পবিত্র রমজান মাস। এই জন্য আল্লাহ রাসূল রজব মাস আসলেই দোয়া করতে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আপনারা মা বোনেরা বসুন, হুজুর এসে গেছে, হুজুর আসছেন, এখনই আসতেছেন, আপনারা এসে করেন। আলহামদুলিল্লাহ।